আপনারা যে হাওড়া ব্রিজটাকে দেখছেন, এটি বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত। এটি 1943 সালে চালু হয়েছিল, কিন্তু তার পূর্বে ঠিক এখানেই একটি পন্টুন সেতু ছিল। 1943 সালে সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর এটি চালু করা হয়। এটি পুরাতন পন্টুন সেতুর স্থানে তৈরি করা হয়, যা হাওড়া ও কলকাতা শহরকে যুক্ত করেছিল। প্রথম দিকে নাম ছিল নিউ হাওড়া ব্রিজ। 1965 সালের 14ই জুন সেতুটির নামকরণ হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, এবং তখন থেকে এটি রবীন্দ্র সেতু নামে পরিচিত। এটি বিশ্বের অন্যতম দীর্ঘ ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে অন্যতম। সেতুটির ডিজাইন করেছিলেন রেন্ডেল, পামার এবং ট্রাইটনের মতো পরামর্শদাতা প্রকৌশলীরা, এবং নির্মাণ করেছিলেন ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। হাওড়া সেতু কলকাতা ও হাওড়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু, এবং এটি বাংলার একটি অন্যতম আইকনিক স্থাপত্য ও ল্যান্ডমার্ক। 1874 সালে প্রথম একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়। এই সেতুটি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হতো, তবে ক্রমবর্ধমান যান চলাচলের জন্য এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এটি শীঘ্রই অপর্যাপ্ত প্রমাণিত হয়। আর এই কারণেই 1905 সালে একটি পরিকল্পনা নেওয়া হয় যে এখানে একটি শক্তিশালী এবং পার্মানেন্ট সেতু তৈরি করার প্রয়োজন। বিভিন্ন কমিটি গঠন এবং নানা প্রস্তাবনার পর অবশেষে একটি ক্যান্টিলিভার সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণ কাজের দায়িত্ব পায় কলকাতার স্থানীয় সংস্থা ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। 1936 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ইঞ্জিনিয়ারিং গুরুত্ব: সেতুটির নির্মাণে 26,500 টন ইস্পাত ব্যবহার করা হয়, যার বেশিরভাগটাই টাটা স্টিল সরবরাহ করেছিল, এবং সেটি ছিল হাই টেনসিল অ্যালয় স্টিল। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সম্পূর্ণ সেতুটি করতে কোনো নাট বা বোল্ট ব্যবহার করা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ কাজ সম্পন্ন হয়, কিন্তু জাপানি আক্রমণের আশঙ্কায় কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই 1943 সালের 3রা ফেব্রুয়ারি সেতুটি জনগণের জন্য খুলে দেওয়া হয়। আর প্রথম যানবাহন হিসাবে এটি অতিক্রম করে একটি ট্রাম। বর্তমানে এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম ক্যান্টিলিভার সেতু, যা প্রতিদিন লক্ষাধিক যানবাহন এবং 1.5 লক্ষেরও বেশি পথচারীদের বহন করে। আপনারা দেখছেন ডিপি রায় ব্লগ। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। প্রথম দিকে সেতুটি নিউ হাওড়া ব্রিজ নামেই ছিল। পরে 1965 সালের 14ই জুন সেতুটির নামকরণ হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, এবং তখন থেকে এটি রবীন্দ্র সেতু নামে পরিচিত। হাওড়া ব্রিজ আমাদের গর্ব। আমরা চাইব আমাদের পরবর্তী প্রজন্ম সেতুটি ব্যবহার করুক, আর এর জন্য চাই উপযুক্ত মেনটেন্যান্স, যাতে আমরা আরও বহুদিন গর্ব করে যেতে পারি যে সত্যি আমাদের ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় এমন একটি সেতু আছে যা বিশ্বের অন্যতম দ্রষ্টব্য স্থানের মধ্যে একটি। সত্যি আমরা গর্বিত। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।